গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, রাহুল দীপা লাইফস্টাইলে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি, সুস্থ আছি। আজ হলো শনিবার, সবাই জানো আজ হলো মনসা পুজো। তো যাব হলো দুধ কলা দিতে মামিদের বাড়িতে। তোমরা আগের বছরও দেখেছো আমার ব্লগে কোথায় গিয়েছি দুধ কলা দিতে। তো আমরা প্রত্যেকবার মানে সেই মামিদের বাড়িতে আর কি দুধ কলা দিই। সকাল সকাল উঠে বাসি কাজ টাজ করে নিয়েছি, এখন বাসি বিছানাটা তুলে নিচ্ছি। ঘুম থেকে উঠতে না 7টা বেজে গেছে, জানো তো সব সময় আমার 7টাই বেজে যায় ঘুম থেকে উঠতে, কারণ ব্রাহ্মণ একটু লেট করে আসবে তার জন্য আর কি লেট করে উঠলাম। উঠে তাড়াহুড়ো করে বাসি কাজগুলো সারছি। তো চলো বন্ধুরা, এখন ঘরটা মুছে নিচ্ছি। তো মামিরাও যাবে, দিদা আগেই চলে গেছে সকাল সকাল, কারণ একটু মানে ফল টল কেটে দেবে। তো চলো বন্ধুরা, তাড়াহুড়োর কাজ বুঝতেই পারছো, যতটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। স্কিপ না করে দেখো ভিডিওটা, আশা করছি অনেক ভালো লাগবে। তো চলো বন্ধুরা, ঘরটা মুছে উঠোন ঝাঁট দিয়ে স্নান করে পুজোটা দিয়ে তারপর রেডি হব। চলো। তো বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেছে, অনেক তাড়াহুড়ো করে বলছি তো করছি, যতটুকু পারছি শেয়ার করছি। তো বন্ধুরা, অনেক তাড়াহুড়ো করে কাজ করলাম, পুজো দিয়েছি। পুজো দিয়ে সোনাকে খাইয়ে তারপর রেডি হলাম। তো মামি পুজো দিচ্ছে, তো আমি আগে যাচ্ছি, কারণ মামিরা দুধ কলা পাঠিয়ে দিয়েছে দিদাকে দিয়ে, তো আমার দেওয়া হয়নি, তার জন্য আমি আগে যাচ্ছি। ব্রাহ্মণ চলে এসেছে, তো দিদা আমাকে ফোন করছে বারবার কখন আসবে, ব্রাহ্মণ চলে এসেছে, পুজোতে বসে গেছে। তো মামি বলছে তুমি যাও, আমরা পরে আসব। তো চলো, অনেক তাড়াহুড়ো করে কাজ করেছি। তো কলাটাই নিয়েছি, মুগ ধূপকাঠি নিয়েছি, আর দিদাদের বাড়ির থেকে দুধটা নেব, দক্ষিণা দিয়ে দেব। কি অবস্থা আমাদের এদিক দিয়ে নামতে দেখো। তো চলো বন্ধুরা, আসছি পরে, সাথে থাকো, সঙ্গে থাকো। সোনা কান্নাকাটি করছে আমি চলে এসেছি বলে। তো ওকে নিলে না খুব দুষ্টুমি করে, তার জন্য আর কি আনিনি। চলো বন্ধুরা, আসছি পরে। মামিদের বাড়িতে এসে দেখি পুজো প্রায় হয়ে এসেছে, এখন অঞ্জলি দেবে। মামি আগে মামিদের বাটিতে দুধ কলা দিয়ে দিয়েছে। তো মামি তো জানে আমি প্রত্যেক বছর একটা কলাই দিই তোমাদের দাদাভাইয়ের নামে, তো এবছর থেকে ভাবছি আমার সোনার নামেও দেব। তো দুটো কলা নিয়ে এসেছি, তো একটা কলা বাটিতে দিয়ে দিয়েছি, আর একটা কলা মামি যে আগে বাটিতে দিয়েছে মামিকে দিয়ে দিয়েছি, আর দুধ যে দিয়েছে দুধের দক্ষিণাটা দিয়ে দিয়েছি। আর আমাদের অঞ্জলি নেওয়া হয়ে গেছে। আচ্ছা বন্ধুরা, একটা জিনিস আমি বুঝতে পারি না, আমরা যখনই যে কোনো পুজোতে বাটা দিই না কেন, আমরা বরের নামে দিই বা ছেলের নামে দিই, কিন্তু মেয়েদের নামে দেওয়া হয় না। ওই যে বললাম, মেয়েদের এদিকেও নেই সেদিকেও নেই, মেয়েদের কোনো কিছুই নেই, সব কিছু ছেলেদের। তো যাই হোক, পুজো হয়ে গেছে, এখন প্রসাদ খাবো। আর এদিকে দেখো দিদারা সবাই মিলে বিকেলবেলা খিচুড়ি ঘ্যাট রান্না হবে, সব কিছু মানে কেটে রেডি করে রাখছে। আমার দিদাও সকালে এসেছে, তোমাদেরকে তো বলেছি। তো দিদা এখন চলে যাবে আমাদের সঙ্গে, চলো। তো বন্ধুরা, প্রসাদ খেয়ে চলে আসলাম, প্রসাদ নিয়েও আসলাম। তো এখন টাইম হচ্ছে 11:12। তো এখন গিয়ে রান্না করব, তোমাদের দাদাভাই খেতে আসবে দুপুরে, সকালবেলা দিদিভাই করেছে। তো এখন যাওয়ার কথা আছে বালক সেবায় সোনাকে নিয়ে, কিন্তু যাব না, ভালো লাগছে না। বিকেলবেলা আবার যাব খিচুড়ি খেতে। প্রচুর গরম লাগছে, কটা সিঁদুরের ফুটাল লাগিয়েছে দেখো সব মামিরা মিলে। চলো বন্ধুরা, আসছি পরে। বাড়িতে এসে দেখি আমার সোনা ঘুমিয়ে পড়েছে। দিদিভাই বলছে অনেক কান্নাকাটি করেছে, খুবই খারাপ লাগছে, কিন্তু দুষ্টুমি করে তার জন্য আর কি নেওয়া হয় না। তো এদিকে এই যে বসে পড়লাম টিফিন খাওয়ার জন্য। দিদিভাই করেছে রুটি আর বেগুন আলুর তরকারি, আর সকালবেলা তো চা খাইনি যেহেতু উপোস ছিলাম, তার জন্য এখন চাও নিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, টিফিনটা খেয়ে তারপর আবার রান্না করতে হবে, তোমাদেরকে বলেছি তোমাদের দাদাভাই আসবে খেতে। আর এই যে দেখো আমার সোনা উঠে তো ভীষণ খুশি, কারণ আমাকে দেখেছে তার জন্য।
দেখেছো কি হাসছে মাম্মাকে দেখে। তো চলো সোনাকে একটু আদর করে দিই, তারপর রান্না করব। তো বন্ধুরা সোনাকে আদর করে একটু ভয়েস ওভারটা দিয়ে রেখে দিয়েছি, পরে ভিডিওটা আপলোড করব। তারপর চলে আসলাম রান্না করতে। জানো তো তোমাদের দাদা ভাইয়ের জন্য তাড়াহুড়ো করে রান্না করতে এসেছি। প্রায় আমার রান্না হয়ে এসেছে। তো দিদিভাই বলছে ও কাজে যায়নি, তো আমি তো জানি না, বলছে মানে এখন আর কাজ নেই। তো যাই হোক রান্না তো করতেই লাগবে, তো রান্নাটা হয়ে গেলে তো শান্তি। ভিডিওটা তো কাল করেছি, এখন ভয়েস ওভার দিচ্ছি, তাই আগেই তোমাদেরকে বলে দিয়েছি। আমি কিন্তু রান্নার পরেই জানতে পারি তোমাদের দাদাভাই আসবে না। তো চলো বন্ধুরা রান্নাটা করিনি। এখন প্রায় 1:30টার মতো বেজে গেছে। চলো কি রান্না করব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো বন্ধুরা রান্না হয়ে গেছে, ঝিঙে আলু ভাজা করেছি আর সয়াবিন আলু কোয়াশ দিয়ে মানে শুকনো শুকনো করে একটা তরকারি করেছি, বাস এটুকুই, আর কিছুই না। আর এদিকে আমি যে সকালবেলা শাড়িটা পরে গেছি একটু রোদে দিয়ে দিয়েছি, মানে ঘেমে গেছে না তার জন্য আর কি। ওয়েদারটাও মেঘলা মেঘলা করে রেখেছে, তাও একটু হাওয়াতে টেনেছে। তো চলো বিকেলবেলা যাব খিচুড়ি খেতে। গুড ইভিনিং বন্ধুরা, খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তারপর রেডি হয়ে গেছি। এখন 4:30 বাজে, এখন যাচ্ছি ওই যে বললাম খিচুড়ি খেতে। তো এই মনসা মন্দিরেও মানে পুজো হয়েছে, কিন্তু এখন কোনো লোকজন নেই, আশেপাশে 2-4 জন দেখা যাচ্ছে। তো চলো এখন মামিদের বাড়ির দিকে যাব। এই যে দেখো আমার সোনা কিন্তু নাচানাচি শুরু করে দিয়েছে। আমার সোনা একটু গান বাজলে নাচতে শুরু করে, মানে ও সবার সাথে মিশে যায় জানো তো। তো চলো অনেক ঘরে মানে যাওয়ার আছে, অনেক ঘরে মানে নিমন্ত্রণ আছে আর কি। তো সবার ঘরে একটু একটু করে খাবো। তো এই জায়গাটায় আমাকে মামি ভিডিও করে দিচ্ছিল, তাই একটু হাসাহাসি করছিলাম। তো সবার ঘরে একটু একটু খাবো বললাম না, তো একটু করেই নিয়েছি। এখন যাব আরেক মামাদের বাড়িতে। তো চলো এই যে চলে আসলাম আরেক মামার ঘরে। তো চলো একটু খিচুড়ি খাবো, বেশি খাবো না, পেট পুরো ফুল। ভাত খেয়েছি প্রায় 3টের মতো বাজে তখন। তো এই যে এখন একটু আমি প্রণাম করে নিচ্ছি। আমার ননদিনী ভিডিও করে দিচ্ছে, তো ভিডিও করে দিলে একটু ভালো লাগে। তো বন্ধুরা আমরা এখন প্রসাদ খেতে বসে পড়েছি, একটু করে নিয়েছি কারণ একদমই খিদে নেই, তার জন্য আর কি। তো যাই হোক প্রসাদ খেয়ে এখন চলে আসলাম বাড়িতে এসে এখন সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি। দেখেছ ঠাকুর ঘরে সিলিন্ডার রাখা আছে, কি করব বলো, জায়গাই নেই, তার জন্য আর কি মানে এদিক সেদিক করে রাখা হয়। তো কিছু করার নেই। চলো বন্ধুরা। তো বন্ধুরা এখন বলছে কেউ ভাত খাবে না, তো তার জন্য আর কি আমারও খিদে নেই। সন্ধ্যের আগে খিচুড়ি খেয়ে এসেছি, তোমরা তো দেখেইছো। তো এখন শুয়ে পড়বো, আমার সোনাও ঘুমিয়ে পড়েছে এই যে। চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার পাশে থাকো, আমিও তোমাদের পাশে আছি। চলো সবাইকে টাটা, গুড নাইট।